আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোয়েল পাখি ভাই বোন, আজকে আমি একটি খামার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়ের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু শিক্ষার বিষয় আছে, যেগুলো আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আজকের যে বিষয়টা হলো সেটা হচ্ছে, একটি খামারে আমি গিয়েছিলাম, অর্থাৎ আমার এই প্রথম প্যারিস পাখি তৈরি করছিলাম। বলতে গেলে আমি তো 5-7 মাস পর পর প্যারিস পাখি আমি চেঞ্জ করি। তো এইবারকার চেঞ্জের যে প্যারিস পাখির নতুন ডিমটা আমার মেশিনে বসানো হয়েছে, তো ডিমটা আমার জন্য বসানো হয়েছিল। যেহেতু প্রথম প্যারেন্টসের এই বছরের প্রথম প্যারেন্টস পাখির বাচ্চাটা আমি রাখবো, এটা আমার খেয়াল ছিল। কিন্তু এর মধ্যে নতুন একজন খামারি সে কোয়েল পাখি পালন করবে বিধে এর আগে আমার সাথে বেশ কিছুদিন যোগাযোগ করছে। তো আমার খামারে উনি আসছিল। তো আসার পরে উনি আমাকে বলল যে আমাকে এই বাচ্চাটা আমাকে দেন। তো যেহেতু উনি প্রথমে আসছে, এর আগেও আসছে, তো আমি তাকে ফেরাতে পারি নাই, যদিও আমার জন্য বসিয়েছিলাম। তো তাকে বললাম ঠিক আছে, আমি এই প্রথম পাখি এটা আমার। তো যেহেতু উনি আসছে আমার কাছে, আমি ওকে ফেরত দিতে পারি নাই, বিধায় ওর জন্য এই পাখিটা বুক করে রাখছিলাম। তো যাই হোক, উনি আমাকে বললো যে যাই হোক, আপনি অবশ্যই, আমি নতুন মানুষ, আমি যে প্রসেসে আমার ঘর করেছি, যেখানে আমি বাচ্চাগুলো রাখবো, আপনি একটু বাচ্চা দেওয়ার আগের দিন, যেদিন বাচ্চা বের হবে তার আগের দিন আপনি আমার খামারে গিয়ে দেখে আসবেন। যাই হোক, আমি গতকালকে তার খামারে গিয়েছিলাম, যে আজকে বাচ্চাটা বের হবে বা বাচ্চাটা বের হয়েছে, হয়তোবা উনি কিছু সময় পরেই নিতে আসবে। তো আমার এই ভিডিওটা দেওয়ার বা বলার কারণ একটাই, যে ওই নতুন খামারে গিয়ে আমি যেগুলো তথ্য দেখেছি এবং সে আমাকে কিছু প্রশ্ন করেছিল, তার উত্তরে আমি কিছু বলেছি এবং তার কোন ভুলগুলা ছিল এবং কোনগুলো সংশোধন করে দিয়েছি। তো এই বিষয়টা আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে যদি শোনেন, নতুন যারা খামারি আছেন অবশ্যই তাদের অনেক শিক্ষার বিষয় আছে। কারণ সে নতুন খামার করতে যাচ্ছিল, যার জন্য উনি একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল, যে একজন খামারিকে তার বাচ্চা নেওয়ার পাশাপাশি পাশে রাখবে। যার জন্য সে আমাকে বলেছিল যে আপনি অবশ্যই বাচ্চা দেওয়ার আগের দিনে আপনার কষ্ট যদি না হয়, আপনি যদি চান, তাহলে আমার খামারটা একটু দেখে আসবেন এবং আমি ঘরটা কোন প্রসেসে করেছি, ওই ঘরে আসলে বাচ্চা রাখার মতো জায়গা হবে কিনা, উপযুক্ত হবে কিনা, এবং আপনি অবশ্যই যাবেন। তো আমি অবশ্যই ওনার না, আমি যে কোনো খামারে কেউ যদি আমাকে ডাকে, যদি নাও ডাকে, আমার কাছ থেকে কেউ পাখি নিলে আমি অবশ্যই যাওয়ার জন্য চেষ্টা করি। যদি অন্য কোনো খামার থেকেও পাখি নেয়, আমার সাধ্য মতো যদি আমার কাছ থেকে কোনো পরামর্শ চায়, আমি তাকে দেওয়ার চেষ্টা করি যতটুকু আমি জানি বুঝি। তো যাই হোক, আমি নতুন যে খামারে গিয়েছিল, আমি তার খামারে গেলাম। গিয়ে প্রথমে দেখলাম যে উনি পাশাপাশি ব্রয়লার মুরগিও পালন করেন এবং লেয়ার মুরগি পালন করেন। তো আমি সেই ক্ষেত্রে তাকে মনে করলাম যে যাই হোক, ইনার অভিজ্ঞ আছে, যেহেতু ব্রয়লার লেয়ার পালন করেন, ব্রয়লার লেয়ার তো উনি বোর্ডার অবস্থায় বোর্ডার করেই বড় করেন। তো সেক্ষেত্রে তার ধারণা আছে, কোয়েল পাখি পালন করতে তার কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমি যে ঘরে উনি এই বাচ্চাটা নিয়ে রাখবে, জিরো বাচ্চা কোয়েল পাখি আমার কাছ থেকে নেওয়ার পর রাখবে, সেই ঘরে আমাকে প্রবেশ করালো, ঢোকালো। তো আমি ঘরগুলা দেখলাম, সে নতুন কোয়েল পাখিতে নতুন। তো সেই ক্ষেত্রে নতুন হলেও ঘরে যে প্রসেসটা করছে অত্যন্ত ভালো একটা প্রসেস। নতুন একটা খামারি কোয়েল পাখি রাখার জন্য যে ঘরটা করছে, ঘরটা আমার খুব সুন্দর এবং খুব ভালো। দুই পাশে খোলা জায়গা আছে, যেখান দিয়ে একদিক দিয়ে বাতাস ঢুকবে আর একদিক দিয়ে বের হবে। যে প্রসেসে যে পদ্ধতিতে করা লাগে, ঠিক পদ্ধতিগুলা তার মিলে আছে, ঠিক আছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকেও ওই ঘরটা খুব ভালো আছে। অবশ্যই নতুন যারা খামারে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। নতুন খামারিরা আপনারা ভুল কোন জায়গায় হয়ে যায় এবং কোন জায়গায় লস খেয়ে যান এবং কোন কোন বিষয়ে আপনাদের ত্রুটি থেকে থাকে, এই ভিডিও দেখে আপনারা অনেকটা অভিজ্ঞ আসবে এবং বুঝতে পারবেন। এবং অনেক নতুন খামারিদেরও এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা দরকার, তাদেরও অনেক ত্রুটির মধ্যে থেকেই গেছেন। তো যাই হোক,
আমি সমস্ত ঘুরে ফিরে আমি দেখলাম এবং আমাকে সে প্রশ্ন করলো যে আমার এই ঘরটাতে কতগুলো পাখি রাখা যাবে। আমি তার ঘরের প্রসেস বা পরিস্থিতিগুলো মাপলাম, দৈর্ঘ্য প্রস্থটা মেপে আমি তাকে বললাম যে এই ঘরে ডিমের জন্য যদি পাখি করা যায় এত হাজার পালন করা যাবে, আর যদি গোশতের জন্য, যেহেতু গোশতের পাখি রাখা হয় 1 থেকে 35 দিন পর্যন্ত, এর মধ্যে রাখলে আরো বাড়তি রাখা যাবে। আমি তাকে হিসাব বুঝিয়ে দিলাম। তাকে কিছু কথা আমি জিজ্ঞেস করলাম। যাই হোক, আমি তার খামারের মধ্যে আমি একটা জিনিস দেখলাম। আমি যেহেতু খামারটা উনি ঘুরে দেখার জন্য আমাকে নিয়ে গেছে, তো আমি প্রত্যেকটা জায়গা আমি দেখলাম এবং আমি তাকে কিছু কিছু জায়গাতে আমি বাল্ব, যেগুলা বাল্ব বুঝতে পারছেন, 100 পারের বাল্ব, বিভিন্ন জায়গার প্যাকেট বিভিন্ন অনেক ঝোলানো দেখলাম। তো ওনাকে আমি যে বললাম যে ভাই, আপনি এই যে বাল্ব এগুলো ঝোলায় রাখছেন, মানে পলিথিনের মধ্যে অনেক বিভিন্ন প্যাকেট করে রাখা আছে, তো এর মধ্যে কি বাল্ব আছে? তো বলছে এর মধ্যে কাটা অনেক বাল্ব আছে, আমার তো অনেক বাল্ব লাগে। তো আমি তাকে প্রথমে যেটা বললাম, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, যেটা আপনার অত্যন্ত কাজে লাগে। নতুন খামারিরা অনেকে জানেন না এবং অনেক মানুষই এগুলো জানেন না। তো আমি তাকে বললাম, এই যে এর মধ্যে যে বাল্ব আছে, এই বাল্বগুলো কাটা বাল্ব কি আপনি ফেরত দেন না? উনি বলছেন না, এগুলো তো ফেরত নেয় না। তো আমি বললাম বাল্বগুলো সব নামান। তো উনি নামাই দিল আমার কাছে। তো বাল্বগুলো আমি সব চেক করলাম। তো চেক করে আমি তাকে বললাম, আপনার এই প্রত্যেকটা বাল্বই দোকানদার ফেরত নেবে। করছে না, আমি অনেক দিন থেকে ব্রয়লার লেয়ার পালন করি, আমার অনেক বাল্ব লাগে, বোর্ডারে অনেক বাল্ব লাগে, এগুলো ফেরত নেয় না, আবার ফেরত আমি দেইনি।